হ্যালো মাই সুইট লিসনার্স, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর পড়া পাখি, লেখক শিবনাথ শাস্ত্রী। পাখি ধরিবার ও পুষিবার জন্য আমার অতিশয় উৎসাহ ছিল। পাখির বাসা হইতে বাচ্চা চুরি করিয়া আনিতাম, আনিয়া তাহার মায়ের মতো যত্নে তাহাকে পালন করিতাম। সে জাতীয় পাখিরা কি খায়, তাহাদের মায়েরা কীরূপে খাওয়ায়, এ সকল সংবাদ পাড়ার ডানপিটে ছেলেদের কাছে পাইতাম। সেইরূপ করিয়া দিনের মধ্যে 10 বার করিয়া খাওয়াইতাম। হাড়ির গায়ে ছিদ্র করিয়া তাহার মধ্যে কাটাকুটি দিয়া বাসা বাঁধিয়া বাচ্চা রাখিতাম। রাখিয়া একখানি সরা দিয়া ঢাকিয়া হাড়িটি ঘরের চালে ঝুলাইয়া রাখিতাম, পাছে সাপে খাইয়া যায়। তাহার পর খেজুর গাছের ডাল কাটিয়া অগ্রভাগের পাতাগুলি চিরিয়া খ্যাংরার মতো করিতাম, তাহাকে বলে ছাট। সেই ছাট হাতে করিয়া মাঠে মাঠে ঘাস বনে ফড়িং ধরিতে যাইতাম। ঘাসের উপর ছাটগাছি বুলাইলেই ফড়িং লাফাইয়া উঠিত। অমনি সেই ছাট সজোরে তাহার পৃষ্ঠদেশে মারিয়া তাহাকে অর্ধ মৃতপ্রায় করিতাম। সেই অচৈতন্য অবস্থায় তাহাকে এক বাঁশের কেরের মধ্যে পুরিতাম। এইরূপ ঘণ্টার পর ঘণ্টা ফড়িং ধরিতাম, ধরিয়া আনিয়া পাখিকে খাওয়াইতাম। পাখির বাচ্চা পোষা প্রায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হইত। বাবা তখন ছুটিতে বাড়িতে থাকিতেন। তিনি আমার পাখি পোষা দেখিতে পারিতেন না। পাখির বাচ্চাকে খাওয়াইতে দেখিলেই আমাকে মারিতেন। মা আমার পাখি পোষার বড় বিরোধী ছিলেন না। বোধহয় ছেলে বাড়িতে থাকে এবং একটা কাজে ভুলিয়া থাকে, এই তাহার মনের ভাব ছিল। আমি যে কেবল পাখির বাচ্চা পুষিতাম তাহা নহে, ধাড়ি পাখিও পুষিতাম। বড় পাখি ধরিবার 3 প্রকার কৌশল ছিল। প্রথমে আমাদের উঠানে একটা ধামা খাড়া করিয়া তাহার সম্মুখে চাল কড়াই ছড়াইয়া ধামার পৃষ্ঠে একগাছি বাকারির অগ্রভাগ লাগাইয়া অপর প্রান্ত দাবাতে লাগাইয়া অপেক্ষা করিয়া বসিয়া থাকিতাম। কোনো ঘুঘু বা পায়রা বা শালিক যেই আসিয়া একমনে চাল কড়াই খাইত, অমনি বাকারি দ্বারা ধামাটি ঠেলিয়া তাহাকে ধামাচাপা দিতাম। দ্বিতীয় গাছের ডালে যখন পাখিতে পাখিতে ঝগড়া ও মারামারি করিত, তখন তাহার নিচে গিয়া কাপড়ের জাল পাতিতাম। তাহারা মারামারি করিবার সময় রাগে এমন অন্ধ হয় যে দুজনে জড়াজড়ি করিয়া পাকা ফলটির মতো গাছের তলায় পড়িয়া যায়। কখনো কখনো এইরূপে আমার কাপড়ে পড়িয়া যাইত। তৃতীয় টুনটুনি, দোয়েল প্রভৃতি ক্ষুদ্র পাখিরা যখন অন্যমনস্কভাবে গাছের ডালে বসিয়া থাকিত, তখন ভো করিয়া তাহার পায়ের নিকটস্থ ডালে সজোরে ঢিল মারিতাম। হঠাৎ তাহাদের পায়ের নিকটস্থ ডালে সজোরে ঢিল লাগাতে তাহারা দিশেহারা হইয়া পড়িয়া যাইত। আমি অমনি তাহাদিগকে ধরিতাম। বলা বাহুল্য যে অনেক সময় ডালে ঢিল না লাগিয়া পাখির মাথায় লাগিত এবং পাখিটির প্রাণ যাইত। এইরূপে আমার হস্তে অনেক পাখির প্রাণ গিয়াছে। অর্থ: অতিশয়, অত্যন্ত, প্রতিপালন, অগ্রভাগ, সামনের অংশ, বিরোধী, প্রতিপক্ষ, উপায়, পদ্ধতি, দিশেহারা, বিভ্রান্ত, উৎসাহ, আগ্রহ, সংবাদ, খবর, পৃষ্ঠদেশ, বুকের পিছন দিক, কৌশল, নিয়ম, ক্ষুদ্র, ছোট, যত্ন, প্রয়াস, ছিদ্র, গর্ত, অচৈতন্য, অচেতন, অর্ধমৃত, আধমরা, অন্যমনস্ক, অমনোযোগী, হস্ত, হাত, বাকারি, বাস থেকে কেটে নেওয়া সরু সরু অংশ। বাক্য রচনা: ডানপিটে রাম খুব ডানপিটে বালক। অন্যমনস্ক: কোনো কাজ করার সময় অন্যমনস্ক হইলে তাহা ভালো হয় না। বৈশাখ: 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি। ফড়িং মাঠে মাঠে ঘুরে বেড়ায়। ধামা: আমার গ্রামের বাড়িতে ধামা আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। পাখি গল্পের লেখক কে? পাখি গল্পের লেখক শিবনাথ শাস্ত্রী। কে পাখি ধরতেন? শিবনাথ শাস্ত্রীর লেখা পাখি গল্পের লেখক নিজেই পাখি ধরতেন, অথবা পাখি গল্পের লেখক নিজেই পাখি ধরতেন। লেখক পাখির বাসা থেকে কী চুরি করে আনতেন? লেখক পাখির বাসা থেকে পাখির বাচ্চা চুরি করে আনতেন। পাখির বাচ্চা কোথায় রাখা হতো? পাখির বাচ্চা হাড়ির গায়ে ছিদ্র করিয়া তাহার মধ্যে কাটাকুটি দিয়া বাসা বাঁধিয়া ও সরা দিয়া হাড়িটি ঢাকিয়া ঘরের চালে ঝুলাইয়া রাখা হতো। ছাট কাকে বলে? খেজুর গাছের ডাল কেটে তার সামনের পাতাগুলো চিরে খ্যাংরার মতো করাকে ছাট বলে। ছাট হাতে করে লেখক কী ধরতে যেতেন? ছাট হাতে করে লেখক মাঠে মাঠে ঘাস বনে ফড়িং ধরতে যেতেন। ফড়িং ধরে এনে কোথায় রাখতেন? ফড়িং ধরে এনে তাদের এক বাঁশের কেরের মধ্যে রাখতেন। কোন মাসে পাখির বাচ্চা পোষা হতো? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাখির বাচ্চা পোষা হতো। বড় পাখি ধরার জন্য কত প্রকার কৌশল ছিল?
বড় পাখি ধরার জন্য 3 প্রকার কৌশল ছিল। গাছের ডালে পাখিদের ঝগড়ার সময় লেখক কী করতেন? গাছের ডালে পাখিদের ঝগড়ার সময় লেখক তার নিচে একটি কাপড়ের জাল পেতে দিতেন। তো আজকে এই পর্যন্তই। চলো টাটা।